ইউসুফ, তুমি নাজাত পেলে কিভাবে? আমি নিজেও জানি না আমি কি করে নাজাত পেলাম। আমাকে বাইরে নিয়ে এসো। এইসব কথা বন্ধ করতে বলো। আমাকে বাইরে নিয়ে এসো। গত রাত কিভাবে কেটেছে তোমার? অনেক ভয় পেয়েছিলাম, বাধ্য হয়ে জীবজন্তুর পাশে ঘুমাতে হয়েছে আমার। কিভাবে পারলে আমাকে এই অবস্থায় রেখে যেতে? কিভাবে পারলে? আমার ভাই হয়ে তোমরা এই অন্ধকার কূপের মধ্যে আমাকে রেখে নিশ্চিন্তে কি করে ঘুমালে? এইটা ছাড়া আর কোনো উপায় ছিল না আমার। রামন, क्या होता? দেখো ওটা কি? তুফান আসছে। তুফান, চলো আমরা কোনো নিরাপদ জায়গায় আশ্রয় নিই। চলো, তুফান আসছে। চলো সবাই। লাভি, এখান থেকে চলো। তুফান আসছে, তুফান। ইউসুফ, তুফান আসছে। আমরা এখন চলে যেতে বাধ্য হচ্ছি। চিন্তা করো না, আমরা আবারও আসবো। বাইরে কি হচ্ছে? কাফেলারা তোমরা ছড়িয়ে ছিটিয়ে যাও না, সংঘবদ্ধ থাকো। খেয়াল রেখো যাতে বাতাসে মালামাল উড়িয়ে নিয়ে না যায়। অনেক কাফেলার দিকে লক্ষ্য রেখো। তোমরা সবাই কাছাকাছি থাকো, একজন আরেকজনের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে যেও না। ঘোড়াগুলোর লাগামটা শক্ত করে ধরে রাখো। ঘোড়াগুলো সব তৃষ্ণার্ত, আমরা সবাই তৃষ্ণার্ত। সামনে একটা কূপ থাকার কথা, কিন্তু সেটা আর কত দূরে? আর বেশি পথ বাকি নেই, তোমরা একটু ধৈর্য ধরো। জনাবে মালিক, একটু কষ্ট হলেও পথের দিকে লক্ষ্য রাখবেন, না হলে কিন্তু পথ হারিয়ে ফেলবেন। তুফান থেমে গেছে। এইটা আবার কেমন তুফান? খুব ভয়ানক তুফান ছিল এটা, কিন্তু হঠাৎ শুরু হলো, হঠাৎই শেষ হয়ে গেল। বুঝলাম না। এটা কোথায় ফালিক? খোদা আমাদের রহম করুক, আমরা তো রাস্তা হারিয়ে ফেলেছি। মনে হচ্ছে আমাদের দিগ্ভ্রান্ত করার জন্যই তুফানটাকে পাঠানো হয়েছে। কিছুই বুঝলাম না, হঠাৎ করে তুফান শুরু হয়ে গেল, আবার দেখতে দেখতে চলেও গেল।
ইউসুফ। এখন কি করব? ঠিক জানি না, আমি আসলে এই জায়গা চিনি না। ইউসুফ, তুফান শেষ হয়ে গেছে, ভয় পেও না, আমি এখানে আছি। আমি ভয় পাচ্ছি, আমাকে বাইরে নিয়ে যাও। একটু বোঝার চেষ্টা কর, আমি এটা পারবো না। এই পাখিদের যাতায়াত কোনো নিশানা হবে। আমরা এই দিকেই রওনা হব। আমরা রওনা হব, এই পথ ধরেই যাব। সবাই প্রস্তুত হও। আমরা কিভাবে জানবো যে আমরা সঠিক পথেই যাচ্ছি? আমাদের তো একদিকে রওনা হতেই হবে। আমি পূর্বপুরুষ ইব্রাহিমের উপর তাওয়াক্কুল করেছি, আশা করি আমরা পথ পেয়ে যাব। কিন্তু আমরা যদি সঠিক পথ খুঁজে না পাই, তাহলে কিন্তু আমরা সবাই মৃত্যুর মুখে ঢলে পড়ব। আমাদের কাছে কতটুকু পানি রয়েছে ফালিক? 1 মশকের অর্ধেক, আর সবার পানি শেষ। দেখো, যে বেশি তৃষ্ণার্ত তাকে দাও। এটা আপনি কি বলছেন জনাব? এই পানিটুকু শেষ হলে আমাদের মৃত্যু অবধারিত। জীবন যেমন একসঙ্গে, মৃত্যু একসঙ্গে। পানি সকলের জন্য, যদি না থাকে তাহলে কেউ পাবে না। এটা একদমই ঠিক নয়। এই সময় এসে তুমি নিজের কথা ভাবছো। ওর মূল্য কেন বুঝলাম না। ও তো খোদার আমানত ছিল। খোদার তরফ থেকে নির্ধারিত হয়েছিল ও জমিনের নবী হবে। আমি ভালো পিতা হতে পারলাম না। যদি পারতাম তাহলে ওকে ভালোবাসতাম, নিজ হাতে ওকে দুশ্মনের হাতে ছেড়ে দিতে পারতাম না। সত্যি করে বলুন তো, আমার সন্তানদেরকে আপনি ইউসুফের শত্রু ভাবেন? তাহলে তুমি আমাকে কি ভাবতে বলছো? ভাইজানেরা একদমই ইউসুফকে ভালোবাসে না। ইউসুফ যে কেন তাদের সাথে গেল? আমি তো তাকে পাঠিয়েছিলাম, ওর তো কোনো দোষ নেই। আফসোস যদি না পাঠাতাম। কেন তাকে পাঠালাম?